ভোটের মুখে কয়লাকাণ্ডেও ফের সরব হয়েছে ইডি। তৎপরতা বাড়িয়েছে তারা। এবার কয়লাকাণ্ডে স্পেশাল পিএমএলএ কোর্টে মামলা দায়ের ইডি। চিন্ময় মণ্ডল, কিরণ খান ও তাদের সহযোগী সহ 5 জনের নামে মামলা। বেআইনি কয়লা উত্তোলন, পাচার, স্থানান্তর, বিক্রি সহ একাধিক অভিযোগ। ভুয়ো নথি ব্যবহার, তোলাবাজির অভিযোগেও মামলা দায়ের হয়েছে। গত 5 বছরে তোলাবাজির মাধ্যমে 650 কোটিরও বেশি আদায় মামলায় দাবি করেছে ইডি আধিকারিকরা। ভোটের মুখে কয়লাকাণ্ডেও ফের সক্রিয় ইডি। কয়লাকাণ্ডে স্পেশাল পিএমএলএ কোর্টে মামলা দায়ের করল ইডি। বিধানসভা ভোটের আগে বিজেপির টার্গেটে সিন্ডিকেট। উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে, হুঙ্কার দিলেন অমিত শাহ, যার পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফে। অন্যদিকে নরেন্দ্র মোদী আবার তৃণমূলের পাশাপাশি সিপিএমকেও আক্রমণ করেছেন। আর পাল্টা সিপিএম তৃণমূলের সঙ্গে বিজেপি আঁতাতের অভিযোগে সরব হয়েছে। आपने 35 साल लेट को दिए, 15 साल टीएमसी की निर्ममता को दिए। एक मौका मोदी को, एक मौका बीजेपी को देकर देखिए। শান্তিতে যদি থাকতে হয় তাহলে একমাত্র দরকার তৃণমূল সরকার। আসছে ভোট, চড়ছে প্রচারের পারদ, ক্রমশ তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। भाजपा सरकार बना दीजिए, मैं वादा कर कर जाता हूं, पूरे बंगाल से हम ममता की सिंडिकेट को समाप्त कर देंगे। मैं आज यहां पर कह कर जाता हूं, एक बार ममता को उखाड़कर भाजपा की सरकार बनाओ, सिंडिकेट को उल्टा लटका कर सीधा करने का काम हम करेंगे। অমিত শাহ দপ্তরের যে ক্রাইম রেকর্ড ব্যুরোর যে রিপোর্ট বেরোয়, সেই রিপোর্টে কেন বলা হচ্ছে পশ্চিমবঙ্গ অনেক ভালো আছে, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, দিল্লি, বিহার, তাদের অবস্থা বলা হচ্ছে যে বাংলার থেকে অনেক অনেক খারাপ। সেগুলো কি এখন এখানে শুধু ভোটের বাজার গরম করার জন্য মিথ্যে কথা বলছেন? শনিবার রাজ্যের সিন্ডিকেট রাজের অভিযোগ তুলে সরব হন নরেন্দ্র মোদীও। তৃণমূলের পাশাপাশি আক্রমণ করেন সিপিএমকে। लेप के सारे गुंडे तृणमूल में आ गए, लेप का सिंडिकेट तृणमूल में आ गया। पहले वोट के लिए लेप वाले धमकी देते थे, पर वही गुंडे टीएमसी को वोट देने के लिए धमकी देने लगे। लेफ्ट का कट कमीशन, सबका ठेका टीएमसी ने ले लिया है। প্রধানমন্ত্রীর অভিযোগের জবাব দিয়েছে সিপিএম তৃণমূলও। নরেন্দ্র মোদী বাংলার সিন্ডিকেট ইত্যাদি সিপিএম এর জমানা অমুক তমুক এসব বলার আগে বলুন, গুজরাটে কেন সেতু ভেঙে পড়ে? বউবাজারে রশিদ খানের বাড়িতে আরডিএক্স বিস্ফোরণ এবং শতাধিক হতাহত। বাংলার সর্বকালের ভয়ঙ্করতম সন্ত্রাসের ঘটনা সিপিএম জমানায়। এখন বাংলা 34 বছরের থেকে ভালো আছে, বাংলা অন্য রাজ্যের বিজেপি সরকারের থেকে ভালো আছে। মোদিজি বড্ড ভয় পেয়ে যাচ্ছেন। পশ্চিমবাংলায় তৃণমূল টিকে আছে বিজেপির ভরসায়। যারা ভেবেছিল যে বিজেপি তৃণমূলকে ধাক্কা দেবে, তারা বুঝে গেছে বিজেপি তৃণমূলকে রক্ষা করেছে। রক্ষাকর্তার নাম নরেন্দ্র মোদী, যাকে রক্ষা করেছেন তার নাম মমতা ব্যানার্জি। সিন্ডিকেট, গুন্ডারাজ, দাঙ্গাবাজ, ভ্যানিশ কমিশন, দুর্নীতি। ভোটের মুখে সুপার স্যাটারডের প্রচারে বারবার নরেন্দ্র মোদী, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল এই সব শব্দবন্ধ। অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। ঘরে ঘরে প্রত্যেকের কাছে, বাদ কেউ নয়, সবার কাছে প্রার্থী, সবার কাছে ভোট প্রার্থনা। এইভাবেই জনসংযোগ করছেন উত্তরপাড়ার হেভিওয়েট সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রচারের সময় ভোট চাইতে বাদ দিচ্ছেন না তৃণমূলের নির্বাচনী অফিসও। উত্তরপাড়া 2টো রেপ, 4টে ছিনতাই,
এখানে প্রমোটার ধরে একজন মহিলার মাথা ফাটিয়ে দিচ্ছে, এলাকায় এত বেআইনি মদের দোকান চলছে, সাট্টার দোকান চলছে, তাহলে তো এগুলো সম্পর্কে কথা বলা বন্ধ করে দিতে হয়, চুপ হয়ে যেতে হয়। দিদি বললেন যে মানুষের সঙ্গে বেইমানি করো না সিপিএমকে দেওয়ার জন্য। এখানে হুব্বা শ্যামলের এক সময় দাবদাবা ছিল, কল্যাণ ব্যানার্জি পুরো শেষ করে দিয়েছে। হুগলি জেলায় মস্তান নেই, হুগলি জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে সহযোগিতা পেয়ে আজকের খুবই উপকৃত। 21-এর মহাযুদ্ধের এপিসেন্টার ছিল নন্দীগ্রাম, 26-এর ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। 5 বছর পর ফের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। 21-এর নন্দীগ্রামে তাদেরকে ফাইট দিয়েছিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক এবার লড়াই করছেন হুগলির উত্তরপাড়া আসনে, যেখানে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী ও কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। সকাল থেকে সন্ধে চলছে মীনাক্ষীর দেওয়াল লিখন, মিটিং, মিছিল, প্রচার। জয়ের লক্ষ্যে উত্তরপাড়ায় ঘাঁটে গেড়েছেন বর্ধমানের মেয়ে। পরিযায়ী ক্ষেত্রে যে শব্দটা, যে এর পরের শব্দটা যেটা আমাদের আরও বেশি পরিচিত, সেটা হলো পরিযায়ী শ্রমিক। আমাদের কথা হলো আমরা আমাদের পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলোকে বাইরের রাজ্য থেকে ফিরে নিয়ে এসে আমাদের রাজ্যে তাদেরকে কাজের ব্যবস্থা করা। আর নইলে এখন যারা যেখানে আছে সেখানেই তাদের স্বাস্থ্য কার্ড, সেখানেই তাদের রেশন কার্ড, সেখানেই তাদের বাঁচার জন্য এবং পুলিশি নিরাপত্তা দেওয়ার কাজটা আমার রইল। আর যারা রাজনীতির ময়দানে আছেন তারা এই ধরনের অসাংবিধানিক কথাবার্তা না বলাই ভালো। এতে তাদের রাজনৈতিক বোধবুদ্ধির দেউলিয়াপনা প্রকাশ পাওয়া ছাড়া আর কিছু বলে না। মীনাক্ষীর সঙ্গে যখন দেখা হলো তখন তিনি উত্তরপাড়ার বারুজিবি পাড়ায় প্রচার করছেন। লাল পতাকা আর বেলুনে সেজে উঠেছে চারপাশ। সমস্ত বন্ধ কারখানার জমিকে ফিরে কারখানার জন্য করার ক্ষেত্রে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে এবং আমাদের ব্লুপ্রিন্ট রেডি আছে। শুধু হিন্দ মোটর কেন, গোটা পশ্চিমবঙ্গের 14টার বেশি এসিজেড, ফুড পার্ক, আইটি পার্ক তৈরি করার জমিগুলো আছে। সে নিয়ে কোনো পরিকল্পনা বিগত 15টা বছরে নতুন করে হলো? আরজিকর আন্দোলনের সময় প্রতিবাদের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন, যার বিচারের দাবিতে সেদিন পথে নেমেছিলেন সেই অভয়ের মা এখন যোগ দিয়েছেন বিজেপিতে। উত্তর 24 পরগনার পানিহাটি থেকে হয়েছেন প্রার্থী। আর আরজিকরে যখন গাড়ি আটকেছিলাম তখন জানতাম নাকি যে উনি পানিহাটির? তখন তো জানতাম যে উনি আমাদের ডাক্তার। পশ্চিমবঙ্গটা আমাদের, আমরা পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের সিএম আইপ্যাকের অফিস থেকে আপনাদের নাকের ডগা থেকে ফাইল বের করে নিয়ে চলে আসছেন, আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন আর আপনারা বলছেন বিরোধী ভোট। আমরা তো দুজনকে এক জায়গায় দাঁড়িয়ে দেখছি। বারুজিবি পাড়ায় প্রচার করতে করতেই মীনাক্ষী ঢুকে পড়লেন তৃণমূলের নির্বাচনী অফিসে। পশ্চিমবঙ্গে লুটের রাজনীতি চলেছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন ছিল না, পশ্চিমবঙ্গে বেনিয়মটাই নিয়ম হয়েছে। আমরা পশ্চিমবঙ্গে লুট বন্ধ করতে চাইছি, বেনিয়মটাকে নিয়ম নয়, নিয়মটাকে ফিরে রিস্টোর করতে চাইছি এবং আইন অনুযায়ী পরিচালনা। মীনাক্ষী রাতে থাকছেন দলীয় নেতাদের বাড়িতেই। সকাল হলেই শুরু করছেন প্রচার। সকাল থেকে দুপুর, বিকেল থেকে রাত খাটছেন, ঘরে ঘরে যাচ্ছেন, চিনছেন উত্তরপাড়াকে, চাইছেন তাদের ভালোবাসা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।